মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওটি হচ্ছে একটি বিশেষ ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সো আমি অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের ইংরেজি বিষয়ে টিচিং দিয়ে থাকি। তো আমার অফলাইনে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশেষ করে ইংরেজি বিষয়ে 80+ মার্কস নিয়ে উত্তীর্ণ হয়, তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আজকে আমি ভিডিও মেকিং করছি। সো এই ভাইটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে 81 মার্কস পেয়েছিল প্রথমত, এবং রিভিউ করার পর সম্ভবত 2 মার্কস বেড়েছিল। সো তার মুখ থেকেই আমরা জানবো সমস্ত বিষয়। সো এই যে 81 মার্কস পেয়ে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে উত্তীর্ণ হয়েছে, তার পেছনে বা এক ব্যাকগ্রাউন্ডে যে একটা স্টোরি রয়েছে, সো সেই স্টোরিটাই আমরা বা গল্পটা বা কাহিনীটা আমরা আজকে তার মুখ থেকে শুনবো। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হবে। আর এখান থেকেও তোমরা অনেক কিছু জানতে পারবে এবং এমন কিছু টিপস জানতে পারবে যেগুলো তোমাদেরকেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে 80+ মার্ক পেতে সাহায্য করবে। সো নতুন দর্শক বন্ধুদের একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলি না মিস হয়। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি তোমরা সহজ সরল পদ্ধতিতে ইংরেজি শিখতে চাও এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাও, তাহলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দাও এবং লাইক করে দাও এবং ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দাও। হ্যালো ভিউয়ার্স, আমি সীমান্ত মণ্ডল, আর আমি মাধবনগর বাদলমণি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছি। অ্যান্ড এই যে আমি 81+ মার্কস পেয়েছি, এটাতে স্যারের অনেক অবদান আছে। অ্যান্ড এই ধরনের যে ভিডিও আজকে তৈরি করা হবে, স্যার একদিন আমাকে কল করলেন, বাট আমি সারপ্রাইজফুলি জানতে পারিনি অ্যান্ড আসলাম। তারপরে স্যার এই ধরনের ভিডিও মেকিং করবেন আমাকে বললেন, দিয়ে তো আমি কি করব না বুঝতে পেরে স্যার বললেন যে না, ভিডিওটা আজকেই শ্যুট করব। সো ভিডিওতে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, সো আমাকে ছোট ভাই মনে করে মার্জনা করবেন সবাই। ওকে, সো আমি যে 80+ মার্কস পেয়েছি এইচএসে, তার পিছনে একটা গল্প আছে। সো আমি গল্পটা আপনাদের সামনে তুলে ধরছি। আমি ক্লাস 9ম শ্রেণীতে মানে ডিজিটাল ইংলিশ টিউশনে আমি ভর্তি হই। তখন কিন্তু আমার ইংলিশের যে লেভেলটা, ভিতটা খুব ভালো ছিল না, খুব কাঁচা ছিলাম। আমি ইংলিশটাকে দেখে ছোট থেকেই ভয় পেতাম। দেন যখন আমি প্রকাশ স্যার, মানে আমি স্যারও বলবো, তার সাথে সাথে দাদাও বলবো, কারণ আমি দাদা বলে এসেছি আপনাদের জন্য স্যার। ওকে, সো এখানে যদি আমার ল্যাঙ্গুয়েজে কোনো মিস্টেক হয়ে থাকে প্লিজ মাফ করে দেবেন। সো যখন আমি 9ম শ্রেণীতে স্টাডিটা শুরু করলাম, তখন কিন্তু আমি গ্রামারের সাইডে সেরকম কিছু বাস্তব জ্ঞান ছিল না। স্যার আমাদেরকে টিচিং করাতেন অ্যান্ড আমরা পড়তাম, বাট স্যার প্রতিনিয়ত আমাদেরকে বলতেন যে ভালো করে পড়তে হবে, বাট আমরা পড়তাম না। ক্লাস 9টা আমরা সেই রকম ভাবেই চালিয়ে দিলাম। যখন ক্লাস 10-এ উঠলাম, তখন তো আমাদের প্রথম একটা ধাপ হবে, মানে জীবনের প্রথম একটা বড় পরীক্ষা দিতে যাব। স্যার তখনও আমাদেরকে মোটিভেশন করতেন যে স্টাডিটা ভালো করে করতে হবে। সেই সময় কিন্তু আমাদের যে ইংলিশের সিলেবাসটা, সেটা কিন্তু অনেক বিশাল বড় একটা সিলেবাস মাধ্যমিকের সময়। স্যার আমাদেরকে গ্রামাটিক্যাল সাইডে অনেক কিছু দিয়েছিলেন, রাইটিং স্কিলেও দিয়েছিলেন। সো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস প্রোভাইড করেছিলেন স্যার। তথাপি আমরা সেটাকে গুরুত্বপূর্ণ ভাবিনি। কোনো রকমে আমি মাধ্যমিকটা পাস করলাম। তখন আমি আমার যখন রেজাল্টটা দেখলাম, আমি পুরো হয়ে গিয়েছিলাম যে মাধ্যমিকে আমি 54% মার্কস পেয়েছি। তখন আমি একটু রিয়েলাইজ করলাম। তারপরে যেই 3 মাসের গ্যাপটা থাকে, তখন কিন্তু স্যার আমাদেরকে ডেকেছিলেন যে তোরা আসবি, এসে কিভাবে ইংলিশটা লিখতে হয় অ্যান্ড কিভাবে বুঝতে হবে সেটা তোরা শিখবি। বাট সেটাও আমরা গায়ে নিইনি অ্যান্ড আমরা কিন্তু আসিনি, বিশেষ করে আমি আসিনি। দেন 11, তখন কিন্তু 2021, ওই সময় কিন্তু লকডাউন পড়ে যায়। আমরা কিন্তু তখন ক্লাস 11-এর যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু উপভোগ করতে পারিনি। তখন স্যার আমাদেরকে বলল যে দেখ, তোরা যদি এখনো গায়ে না নিস, তাহলে কিন্তু তোদের সামনে বা ফিউচারে অনেক বিপদ আছে। সো স্যার তাও আমাদেরকে মোটিভেট করতেন, কিন্তু আমরা তাও গায়ে নিইনি। এবার ওই সময় কিন্তু স্যার আমাদেরকে গ্রামার সাইডের 195টা খানেক
টাস্ক দিয়েছিলেন। এবার বলেছিল যে সবাই মিলে এটাকে করে আনবে, ঠিক আছে। সো আমি 190+ করে এনেছিলাম, বাট 5টা টুকে আনেনি। তার কারণে স্যার আমাকে কি করেছিল, অনেক বেদম মারও মেরেছিল সেই সময়। সো সেখানে আমি রিয়েলাইজ করলাম যে স্যার আমাদেরকে ভালোর জন্যই মারেন। অ্যান্ড এবার কিন্তু আমাদের স্টার্টিং হলো ক্লাস 12-এর জার্নিটা। ক্লাস 12-এর জার্নি আমরা কিন্তু 11-এর যে এক্সপিরিয়েন্স সেটা পাইনি, আমরা কোনো এক্সামই দিইনি টোটালি। ক্লাস 12-এ এবার যে সিলেবাসটা টোটালি ডিফারেন্ট ফ্রম মাধ্যমিক, মানে মাধ্যমিক থেকে টোটালি ডিফারেন্ট। যে ওখানে যে আনসিন সিনের ব্যাপারটা এখানে টোটালি ডিফারেন্ট, এখানে এমসিকিউ এসিকিউ টোটালি ডিফারেন্ট। সো পড়তে গিয়ে অনেক সমস্যা হতো, বাট তখন আমরা কি করলাম, রাইটিং স্কিলটাতে একটু ডেভেলপ করতে শুরু করলাম, বিশেষ করে আমি। দিয়ে যখন এইচএস দিলাম তখন কিন্তু লকডাউন ছিল না। আপনারা অনেকে ভাবতে পারেন যে লকডাউনের সময় দিয়েছে, কিন্তু আমরা লকডাউনের সময় দিইনি, লকডাউনের পরেই দিয়েছি। এইচএসটা দেওয়ার পরে যখন রেজাল্ট আসলো তখন আমি রেজাল্টে পেয়েছিলাম 393, মানে 393। আমার মনে হলো যে মনে হয় আমি নাম্বার একটু কম পেয়েছি, তাই আমি আবার খাতা রিভিউ করিয়েছিলাম। দেন পরে জানতে পারলাম যে যখন আমি কলেজে ভর্তি হতে যাচ্ছিলাম তখন 6 নাম্বার বারবার এক্সট্রা দেখাচ্ছিল। দিয়ে আমাকে যেই কম্পিউটারে কাজ করে সেই দাদাটা বললো, তুমি কি খাতা রিভিউ করেছিলে? আমি তখন বললাম হ্যাঁ আমি খাতা রিভিউ করেছিলাম। বলছে তোমার নাম্বার বেড়েছে। বলছে কত মতো? বলছে 6 নাম্বার মতো। গিয়ে স্কুল থেকে রেজাল্টটা সাবমিট করে নেবে আর এই রেজাল্টটা দিয়ে দেবে। তো আমার আর যাওয়া হয়নি, যা হোক। আর আমি এখানে 180+ নাম্বার পেয়েছি। এবার একটি বিশেষ কথা, যে স্যার আমাদেরকে সেই সময় একটা কৌশল শিখিয়ে দিয়েছিলেন যে পড়তে হলে বুদ্ধি দিয়ে পড়তে হবে, ঠিক আছে। হার্ড ওয়ার্ক তো সবাই করে, স্মার্ট ওয়ার্কও করতে হবে মাঝে মধ্যে। তো স্যার আমাদেরকে কিছু কৌশল দিয়েছিলেন। স্যার বলেছিলেন যে এইটুকু যদি পড়িস এইটুকুই নাম্বার পাবি, এতটাও যদি পড়িস তাও এইটুকুই নাম্বার পাবি। সো এবার তোরা ডিসাইড করবি যে কতটা পড়ে কতটা নাম্বার নিতে চাস। স্যার যেটুকু দিয়েছিলেন, স্যার বলেই দিয়েছিলেন যে এইটুকু করলে তোরা 80+ এমনি পেয়ে যাবি, বলতে হবে না। এবার যদি 90+ পেতে চাস তাহলে বেশি স্টাডি করতে হবে। তো আমি সেরকম ভাবে মানে অতটাও বেশি পেতে চাইনি, তাই স্যার যেগুলো দিত সেগুলোই বাড়িতে পড়তাম। আমি যে আহামরি একবারে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পড়তাম সেরকম কিছুই না। আমি ওই 1-2 ঘন্টা এনাফ, মানে আমার যতটা দরকার, আমি যতটা ক্যাপাবিলিটি আমার নেওয়ার ক্ষমতা ততটুকুই আমি নিতাম স্যারের সাজেশন অনুযায়ী। আর স্যার যেভাবে টিচিং করাতেন ওই অনুযায়ী কিন্তু আমি এই ইংলিশ বিষয়টাতে 81 মার্কস পেয়েছিলাম। এবার যদি আপনারাও স্যারকে ফলো করেন আর স্যারের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন, যাতে করে স্যার যে আপডেটগুলো প্রতিনিয়ত দিতে থাকে তার কারণে যাতে আপনারাও পরবর্তীকালে ইন ফিউচারে ভালো মার্কস পেতে পারেন। মাই ডিয়ার ভিউয়ার্স, সো এতক্ষণ ধরে তোমরা শুনতেই পেলে সেই একটা স্টোরি বা কাহিনী 81 মার্কস ইংরেজিতে পাওয়ার। সো এখন আমি এই ভাইটিকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, যে প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যেও উদয় হতে পারে। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে যখন এই সেন্টার বা টিউশনে অ্যাডমিশন নিয়েছিল তখন তুমি কার কাছ থেকে খোঁজ পেয়েছিলে বা কিভাবে জানতে পারলে যে এখানে ইংরেজি শেখানো হয়? সো আমি এটা প্রথমে আমার একটা কাকু আছে যে এখানেই পড়েছে, ও বলেছিল, আর আমার কাকার ছেলেও পড়তো এখানে। তখন কিন্তু ওই আমি ক্লাস 7-8-এ পড়তাম, বাট তখন কিন্তু আমি এটাকে সিরিয়াস নিইনি। পরবর্তীতে ক্লাস 9-এর দিকে আমার একটা বন্ধু ভর্তি হয়, তখনই আমি এই ক্লাসটাতে মানে টিউশনটাতে ডিজিটাল ইংলিশ টিউশনে ভর্তি হয়েছিলাম। তখন কিন্তু আমি একবারে এভারেজ স্টুডেন্ট ছিলাম। ইংলিশের প্রতি আমি প্রথমেই বলেছি যে আমার কোনো নলেজই ছিল না, আমি ইংলিশটাকে ছোট থেকেই ভয় পেতাম। বাট নাও দিস টাইম মানে আমি এখন ইংলিশটাকে পড়তেও পারি, প্লাস বলতেও পারি, প্লাস লিখতেও পারি, আর কেউ কিছু বলে সেটা বুঝতেও পারি মোটামুটি ভাবে। পুরোটাই ক্রেডিট কিন্তু স্যারের কাছে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এখন তুমি কোন কলেজে কোন সাবজেক্ট নিয়ে স্টাডি করছো? আমি এখন গৌড় কলেজে ইংলিশ বিষয়ে অনার্স করছি। আমরা যখন কোনো কিছু স্টাডি করি তখন আমাদের একটা গোল থাকে। সো ভাই, তুমি যখন ইংরেজিটা স্টাডি করছিলে তখন তোমার গোল কি ছিল? মানে এক কথায় আমি বলতে চাইছি যে মার্কসের
সম্পর্কে কি একটা ধারণা ছিল যে কত নম্বর পেতে পারি, এইরকম কোনো কিছু? আমি যখন এক্সামটা দিলাম তখন আমি 85 মার্কসে দিয়ে এসেছিলাম, অ্যান্ড আমি কনফিডেন্স ছিলাম যে আমি 80+ পাবোই। দেন যখন আমাদের রেজাল্ট শো হলো, আমার কনফিডেন্স অনুযায়ী আমি আমার মার্কসটা পেয়ে গেছিলাম। আরও একটি প্রশ্ন আমি জিজ্ঞেস করব যে একজন স্টুডেন্টের বিশেষ করে ইংরেজি বিষয়টি কতক্ষণ স্টাডি করা উচিত? আমি এই বিষয়ে একটি কথা বলতে চাইবো যে আমাদেরকে কখনোই মার্কসের জন্য পড়া উচিত না, এটা আমাদেরকে ইন ফিউচারে কাজে লাগবে এটা ভেবেই পড়া উচিত। সো আমার অনুযায়ী ইংলিশটা ওই আধা ঘন্টা 1 ঘন্টা পড়ে কোনো কাজে লাগবে না, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পার ডে দিতেই হবে। এটা মানে আমার অনুযায়ী আমি বললাম। আমাদের আরও একটি প্রশ্ন আছে, আর এই প্রশ্নটি হচ্ছে ভাইয়ের জন্য লাস্ট প্রশ্ন, তারপরে আমরা আমাদের কিছু টিপস দেব ইংরেজি বিষয় সম্পর্কে। সো কোশ্চেনটা হচ্ছে যে এখন যে সমস্ত ছোট ছোট ভাইরা ও বোনেরা ভিডিওটি দেখছো, বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এই 2025 সালে, তাদের জন্য এই ভাইটিকে আমি বলছি যে তুমি তাদের দাদা হয়ে কি সাজেশন দেবে? আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি তোমাদেরকে এই সাজেশনগুলোই দিব যে প্রথমত তোমাদেরকে যে টেক্সট বইটা আছে সেটাকে খুব খুঁটিয়ে পড়তে হবে, কারণ টেক্সট বইয়ের বাইরে সেরকম কিছু আসে না, টেক্সট বই থেকেই আসবে যা আসার। দ্বিতীয়ত প্র্যাকটিস করতেই থাকতে হবে, যেই পড়াগুলো দিবেন বা যেই ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করবেন সেগুলো প্র্যাকটিস করতেই থাকতে হবে। আর তৃতীয়ত কোনো কাজ ফেলে রাখা চলবে না, যে স্যার আজকে দিলেন আর আমি কালকে করব, সেটা করা চলবে না, কারণ কাল কখনোই আসে না, যা হবে আজকেই হবে, এই মুহূর্তেই হবে। তাহলেই আশা করি তুমি 80+ পেয়ে যাবে। আর কি, আর লাস্ট কথা আমার এই যে শুধুই যে টিউশন টিচারের কাছে আমাদেরকে জিজ্ঞাসা করা উচিত সেটাও না, আমাদের অনেকের মধ্যেই থাকে যে প্রশ্ন আসে বাট আমরা মনের মধ্যেই রেখে দিই, সেটা করা উচিত নয়। সেটার জন্য আমাদের স্কুল টিচারও আছেন এবং পাশাপাশি আমাদের টিউশন টিচারও আছে। সো যদি কোনো দ্বিধাবোধ বা কোয়েশ্চেন এসে থাকে আপনাদের মনে বা তোমাদের মনে, সেটাকে তোমরা উভয় পক্ষের কাছেই জিজ্ঞাসা করতে পারো, কারণ তারা মানে ওনারা আমাদেরকে শেখানোর জন্যই ওই স্থানে আছেন। এতক্ষণ ধরে আমরা যে সমস্ত জিনিসগুলি আলোচনা করলাম সেগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে এবং তোমাদেরকে মোটিভেট করবে, বিশেষ করে ইংরেজি সাবজেক্টটাতে। আর এখন আমি যেই পয়েন্টগুলো বলবো, বিশেষ করে 5টি আমি টিপস দেবো তোমাদেরকে, এই টিপসগুলো তোমাদের 80+ মার্কস পেতে ইংরেজিতে হেল্প করবে। প্রথমত হচ্ছে গ্রামাটিক্যাল। আমরা সকলেই মানে একটা মনের মধ্যে ধারণা পোষণ করে আসি যে ইংরেজি মানেই হচ্ছে ইংলিশ গ্রামার। মোটেও ইংলিশ গ্রামার না। ইংরেজি গ্রামারের বেসিক বিষয়টা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায়, মানে প্রাথমিক ধারণাটা যদি থাকে, তাহলে ডিপ গ্রামারে জানা অতটা দরকার পড়বে না। মানে আমাদেরকে যে 80 পেতে হলে বা 80+ মার্কস পেতে হলে ইংরেজি পুরো ডিটেলসেই জানতে হবে এরকম বিষয়টা না। মোটামুটি যদি বেসিক ধারণাটা থাকে তাহলেই চলবে। সো গ্রামারের পিছনে বেশি ছোটাছুটি না করাটাই শ্রেয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রাইটিং স্কিল। নিজে থেকে না লিখতে পারলে রাইটিং স্কিলে ডেভেলপ করা যাবে না। আর একটা কথা, রাইটিং স্কিলের মধ্যে টেকনিক্যাল প্রসেস অবলম্বন করতে হবে। গাধার মতন মুখস্থ করে বা পরিশ্রম করে বেশি নম্বর পাওয়া যাবে না, টেকনিক দিয়ে সেগুলোকে করতে হবে। সো অনেক ফরম্যাট রয়েছে, অনেক টেকনিক্যাল জিনিস রয়েছে যেগুলো প্রয়োগ করতে হয় পরীক্ষার ক্ষেত্রে বা প্র্যাকটিস করার সময়ও সেগুলোকে প্রয়োগ করতে হবে। আর শুধুমাত্র যে ফরম্যাট বা টেকনিক্যাল পদ্ধতি অবলম্বন করব এবং আমি ইংরেজি লিখতে পারি না, তাহলে রাইটিং স্কিলটিকে ডেভেলপ করা যাবে না। সো ইংরেজি নিজে থেকে লেখার একটা ক্ষমতা থাকতে হবে এবং টেকনিক ইউজ করতে হবে, তাহলেই রাইটিংটা ডেভেলপ হবে বা রাইটিংয়ে তোমরা ফুল মার্কস পাবে। আর নিজে থেকে লেখার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে বেসিক গ্রামার। সো প্রথমেই আমি বলেছি যে বেসিক গ্রামারের মোটামুটি একটু ধারণা থাকলে গেলেই লিখতে পারবে। পরবর্তী পয়েন্টটি হচ্ছে প্র্যাকটিস সম্পর্কে। তো ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো যত প্র্যাকটিস করবে তত সেই জিনিসটা ইজি হয়ে উঠবে। তো যে সমস্ত জিনিসগুলো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা করছো,
সেগুলোকে প্র্যাকটিস করো, যত পারবে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতেই সেগুলো তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। সো প্র্যাকটিসটা কমানো যাবে না, ওটা যত পারবে তত বেশি করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে এক্সাম। সো তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, পাশাপাশি তোমরা এক্সাম দিয়ে নিজেদেরকে টেস্ট করে নিবে এবং এটাও দেখবে যে টাইমের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে কিনা, বিশেষ করে আনসারগুলো সম্পূর্ণ দিতে পারছো কিনা এবং কতটা মার্কস পাচ্ছ সেটাও দেখে নিবে ভালো করে। সো মাঝে মধ্যেই এইরকম এক্সাম দিতে থাকতে হবে, যেটা আমি আমাদের এই স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকি। টেস্ট পরীক্ষার পর আমি বেশ কিছু এক্সাম নিয়ে থাকি তাদের, এতে করে তাদের ভয় দূর হয় এবং টাইম ম্যানেজমেন্টটাও সঠিক হয়ে যায়। এটি হচ্ছে লাস্ট পয়েন্ট বাট নট লিস্ট। সো তোমরা যখনই কোনো ক্লাসে যাবে তখনই একটা উদ্দেশ্য রাখবে যে আজকে আমি ক্লাসে যাব, আজকে একটা নতুন কোনো কিছু শিখব। সো সবসময় চেষ্টা করবে নিউ থিংস শেখার, মানে নিউ কোনো কিছু একটু শেখার। সো ইংরেজির ক্ষেত্রে বলবো যে প্রতিদিন ইংরেজির কোনো না কোনো কিছু নতুন কিছু শেখার চেষ্টা করবে, দেখবে ধীরে ধীরে তোমরা ইংরেজির শিখরে পৌঁছে যাবে এবং এই সমস্ত টিপসগুলো যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা 80+ মার্কস পাবে ইংরেজিতে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমাদের আরও অনেক স্টুডেন্ট ইংরেজি বিষয়ে 80+ মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদেরকে নিয়েও আমরা ভিডিও দেব। সো আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের ভিডিওগুলি দেখতে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।